বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক, মানে রিপোর্টের ভিতর। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণ হওয়ার কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্ব পালন করেছেন তিনি। গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে মতামত চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। চাকরি হারাতে বসতে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসার পরই এবার গোলাম সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন আইনজীবী, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। 25 জুন দুপুর 1:45টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, এই সেই ব্যক্তি যিনি আব্বার এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় 6 থেকে 7 দিন আমিও আম্মা আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম। এই অভিনেত্রী লিখেছেন, এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলক এবং জোরপূর্বকভাবে সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দি নিতে আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি লিখেছেন, আমি সম্মতি না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম আব্বাকে, কেননা এই ঘটনার মোটেও জড়িত ছিলেন না তিনি। কিন্তু আমি ডিবি অফিসে যাওয়ার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে আদালতে পরদিন জমা দিয়ে দেন। এ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমার উপরও ক্ষিপ্ত হয়েছিলেন এবং আব্বাকে ও আমাকে চুপ থাকতে বলেন। তার জানা ছিল না যে চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি আমি। এছাড়া ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, তিনি যেদিন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসাবে আব্বাকে গ্রেফতার করেছিলেন, তখন আব্বা এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। আব্বার বয়স তখন 77 বছরের বেশি। আইনজীবী পিয়া জান্নাতুল বলেন, আমার দেখা মতে এই জনাব গোলাম সাকলায়েন ব্যক্তিটি খুবই তীক্ষ্ণ, প্রতিভাবান ও ধূর্ত। কিন্তু একটি ভুল তার সবকিছু শেষ করে দিল। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাকে ক্ষমা করে দেই, কিন্তু প্রকৃতি ও সর্বশক্তিমান সবসময় সঠিক বিচার করার জন্য রয়েছেন। প্রসঙ্গত, পিয়া জান্নাতুল 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে 2008 সালে। 2011 সালে দক্ষিণ কোরিয়ার আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটির শিরোপা অর্জন করেন তিনি। পাশাপাশি মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। 2012 সালে চোরাবালির মাধ্যমে তার চলচ্চিত্রের অভিষেক। এছাড়া 2013 সালে বাহরাইন আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় বিচারকও ছিলেন তিনি।